পীরত্বের কথা বলতে তো তা পেছন দিয়ে যে চুল দেখা যাচ্ছে, চুলির যা কন্ডিশন, মনে হয় যে ধারে পাশে যাওয়া যাবে না। বুঝতে পারেননি? পীরত্বের সবক দিচ্ছে, তাজা চুল দেখা যাচ্ছে, চুল এই ঝুলতে চুল, তা দেখে মনে হলো যা চুল চুল যেতনা নোংরা, ধারে পাশে ये सब लोग ओली हो सकता। जो पवित्रता बोझे ना वो किसेर ओली, जो परिच्छन्नता बोझे ना वो किसेर ओली। যাদের গায়ের পাশে গেলে দুর্গন্ধ বেরোয়, এই যে জামা শুকলে গন্ধ বেরোয়, মানে কি ও জামা পবিত্র করে না, ও জামা পানি দিয়ে পড়ে না। এই শীতকাল তো তার দুই একটা ধারে পাশে যাওয়ার মতো নেই। সোয়েটার একটা 3 মাসের মধ্যে কাঁচবে না। কতদিন বলেছি? আর কালো কালারের মারলেস তো আবার কি কালার, জোরে বলে না, কালো কালারের মারলেছে তা তার ধারে পাশে যাওয়ার মতন নেই। শীতকালে জামা পরা ধরেছে কালো কালারের, কি কালার, পুরি সর্বনাশ। আমি ভাই সে পাশে যাচ্ছি তো দাঁড়াতে পারতে না। আর আমার নাক তো সাংঘাতিক নাক, জানেন না? হ্যাঁ, ইসলাম এইটা পছন্দ করে, জোর করে বলো। ইসলাম পরিচ্ছন্নতা পছন্দ করে, ইসলাম পবিত্রতা পছন্দ করে। আর একটু মন খুলে, এই যে চুল চুল পীরত্বের সবক দিচ্ছে, তার চুল দেখে মনে হচ্ছে যে ও চুলির আশপাশে গেলি যেটা বাইরে দেখা যাচ্ছে ওইটার কন্ডিশন যদি ওই হয়, তা যেগুলো দেখা যাচ্ছে না সেখানকার কন্ডিশন কি? এবার লজ্জা পাচ্ছেন তাই না? লজ্জা পাচ্ছেন? লজ্জা না। এই যে একটা কথাও যদি কোরআন হাদিসের বাইরে বলি অস্করা ছেড়ে দেব। আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে সাবধান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আরো আওয়াজ দিয়ে বলেন। এবার বলুন তো কি শিখলেন? এক ওলি শয়তানের ওলি, আর এক ওলি আল্লাহর ওলি। আর এক ওলি, জোরে বলেন। কোরআনের যত জায়গায় আল্লাহ ওলি মানতে নিষেধ করেছেন, ওই আয়াতগুলোর উদ্দেশ্য হলো শয়তানের ওলি। বোঝা যায়নি? যত জায়গায় আল্লাহ ওলি মানতে নিষেধ করেছেন, সেসব আয়াতের উদ্দেশ্য কি? তোমরা শয়তানের ওলিকে অনুসরণ। জোরে বলুন। কোরআনের কোন আয়াতে আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি যারা, আউলিয়াউল্লাহ যারা, তাদেরকে মানতে আল্লাহ কোথাও নিষেধ, জোরে বলুন, হ্যাঁ, বরং তাদের আল্লাহ নিজে প্রশংসা করেছেন। যেমনটা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা পড়লাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও বাবাজিরা, ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ আউলিয়াউল্লাহ কারা, আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা। মহান আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানও এনেছেন আর তাকওয়াটাও করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলেন আল্লাহর ওলি। আর একটু মন খুলে বলেন, আল্লাহর ওলি কারা? যারা ঈমানও এনেছেন, তাকওয়াও করেছেন। একে ঈমান, দুইয়ে তাকওয়া। একে, জোর করে বলে না, একে কি? ঈমান, দুইয়ে পীরত্বের কথা বলতে তো তা পেছন দিয়ে যে চুল দেখা যাচ্ছে, চুলির যা কন্ডিশন, মনে হয় যে ধারে পাশে যাওয়া যাবে না। বুঝতে পারেননি? পীরত্বের সবক দিচ্ছে, তাজা চুল দেখা যাচ্ছে, চুল এই ঝুলতে চুল,
তা দেখে মনে হলো যা চুল চুল যেতনা নোংরা ধারে পাশে ये सब लोग ओली हो सकता जो पवित्रता बोझे ना वो किसेर ओली जो परिच्छन्नता बोझे ना वो किसेर ओली চলুন আমরা কোরআনের আরো একটা আয়াত শুনে নেই। আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তুই বলতিস না, এরা তুই কিছু বলতিস না, আল্লাহর একটু ডাক। এরা এই গজি আল্লাহর একটু ডাক, বল আল্লাহু আকবার। সবাই মিলেমিশে বল আল্লাহু আকবার। হাজিরিনে মজলিস মনে রাখুন, এখানে একটা কথাও আমার নয়, আমি সব আপনাকে দলিল দিয়ে বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। সূরা বাকারার 222 এর মানে হলো 222 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, মিলিয়ে নেবেন, যদি না মেলে আমার ওয়াজ আপনায় নিতে হবে না। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ পছন্দ করেন। আমরা যেন বললাম আল্লাহ আপনি কাদেরকে পছন্দ করেন? মহান আল্লাহ বললেন আত-তাওয়াবিন, আমি আমার তাওবাকারিনী বান্দা বান্দীদেরকে পছন্দ করি। আর একটু মন খুলে বলেন, আমরা যেন বললাম আল্লাহ আর আপনি কাকে পছন্দ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ বললেন আর পবিত্রতা অর্জনকারী বান্দা যারা, আমি আল্লাহ তাদেরকেই পছন্দ করি। ভাই সাহেব ঘুম পাচ্ছে নাকি? হালকা হালকা ঘুম পাচ্ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি। আর আমাদের মতো শক্ত জাহান তো আপনাদের না। শক্ত জাহান মানে কি? এ জাহান রাত জেগে কি? হ্যাঁ, শুধু যতক্ষণ জেগে থাকবো জানবেন চাঙ্গা আছে। একবার দেহ পড়ে গেলি ও যে আর উঠবে না তা না, উঠবে, সমস্যা নেই। তবে যতক্ষণ জেগে আছি ততক্ষণ খুব চাঙ্গা আমি। একটু আলহামদুলিল্লাহ বলেন। আর এই নাদান, এই জাহেল, এই পাপিষ্ঠের জন্য আপনারা একটু দোয়া করবেন, সুস্থ থাকি, ভালো থাকি। আমি সুস্থ থাকলে বিভিন্ন মজলিসে আপনারা কোরআন হাদিসের আলো দিয়ে অনেক কথা শুনতে পাবেন। তাহলে আল্লাহ দুই শ্রেণীকে পছন্দ করেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন 222, আপনারা খুলে দেখে নেবেন পরে। আল্লাহ বলতেছেন যে আমি তওবাকারীদেরকে পছন্দ করি আর পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি। আর একটু মন খুলে, যারা যত বেশি পেশাব পায়খানার সময় সাবধানতা অবলম্বন করে এবং উজুর সময় যারা যত বেশি ইহসানের সাথে উজু করে, আমার আল্লাহ তাদেরকে তত বেশি পছন্দ করেন। যাদের গায়ের পাশে গেলে দুর্গন্ধ বেরোয়, এই যে জামা শুকলে গন্ধ বেরোয়, মানে কি? ও জামা পবিত্র করে না, ও জামা পানি দিয়ে পড়ে না। এই শীতকাল তো, তার 2-1টার ধারে পাশে যাওয়ার মতো নেই। সোয়েটার একটা 3 মাসের মধ্যে কাঁচবে না। কতদিন বলেছি? আর কালো কালারের মারলেস তো আবার কি কালার? জোরে বলে না।
কালো কালারের মাল লেছে, তা তার ধারে পাশে যাওয়ার মতন নেই। শীতকালে জামা পরা ধরেছে কালো কালারের। কি কালার? উরি সর্বনাশ! আমি ভাই সে পাশে যাচ্ছি তো দাঁড়াতে পারতে না। আর আমার নাক তো সাংঘাতিক নাক, জানেন না? হ্যাঁ, ইসলাম এইটা পছন্দ করে। জোর করে বলো, ইসলাম পরিচ্ছন্নতা পছন্দ করে, ইসলাম পবিত্রতা পছন্দ করে। আর একটু মন খুলে, এই যে চুল চুল পীরত্বের সবক দিচ্ছে, তার চুল দেখে মনে হচ্ছে যে ও চুলির আশপাশে গেলি যেটা বাইরে দেখা যাচ্ছে ওইটার কন্ডিশন যদি ওই হয়, তা যেগুলো দেখা যাচ্ছে না সেখানকার কন্ডিশন কি? এবার লজ্জা পাচ্ছেন, তাই না? লজ্জা পাচ্ছেন? লজ্জা না। এই যে একটা কথাও যদি কোরআন হাদিসের বাইরে বলি, অস্করা ছেড়ে দেবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الفطرة خمس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ জানিয়েছেন ফিতরাতের সংখ্যা 5টা। মুখস্থ করুন, ফিতরাতের সংখ্যা 5টা। আল ফিতরাতু খামস। ফিতরাত কয়টা জানেন? কি কি? অনেকে জানেন, আবার অনেকে জানেন, অনেকেই বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না, জানেন না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন আল ফিতরাতু খামসুন। 1 নম্বরে জানিয়েছেন আল খিতান, খাতনা দেওয়া। 1 নম্বরে। জোর করে বলেন, কি দেওয়া বলুন তো? ওই খাতনা হয়েছে তোর? ওই খাতনা হয়নি? বিয়ে হয়ে গেছে? বলছি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়নি তো বললি হ্যাঁ হয়ে গেছে, কি ব্যাপার? জিগাচ্ছি খাতনা হয়ে গেছে? তো জানি না খাতনা কি। ও জানে মুসলমানি, মুসলমানি হয়নি। 1 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আল খিতান, খাতনা দেওয়া। কি দেওয়া? এই হাদিসটা বলে বলো সালাম পড়বো, আর দাবি করবেন না। 1 নম্বরে খাতনা দেওয়া। 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াল ইস্তিহদাদ। ইস্তিহদাদের বাংলা মানে হলো নাভির নিম্নের অবাঞ্ছিত কেশ গুচ্ছ পরিষ্কার করা। আমি কি খারাপ ভাষা বলেছি? একটাও? সবগুলো ভালো ভাষা বলেছি। নাভির নিম্নের অবাঞ্ছিত কেশ রাজি পরিষ্কার করা। কে বলতেছেন? আমি না রাসূলুল্লাহ? জোর করে বলেন। এক হাদিসে এসছে, এক হাদিসে আসতেছে নবীজি নির্দেশ দিতেন সাহাবীদেরকে আল্লাহ নাতরুকা 40 লাইলাতান, আমরা এগুলো যেন 40 দিনের অতিরিক্ত না করি। কয় দিনের? শালা চুল কাটানো 1 বছর। তো যেটা দেখা যাচ্ছে সেইটা যদি 1 বছর না কাটে, যেটা দেখা যাচ্ছে না সেখানকার কন্ডিশন কি? এইটারে পরিচ্ছন্নতা বলে না, এইটার নাম পবিত্রতা নয়। প্রতিদিন পুকুরে যায়, ডুব মারে আর উঠে আসে। কেউ কোনোদিন তার সাবান দিতে দেখে না গায়ে। রাসূলুল্লাহ আতর ব্যবহার করতেন কেন? সাহাবীরা জিগালে হাদিস বয়ান দিয়েছে রাসূলুল্লাহ 4 জিনিস পছন্দ করতেন। তার ভিতরে এক জিনিস হলো আত-তাআত্তুর। রাসূল আতর ব্যবহার করা পছন্দ করতেন। কেন? দুর্গন্ধ বার হওয়ার জন্য। মাথাতে টুপিটা খুলে নে শুকলি, এরকম ভাবে শুকলি দুর্গন্ধ বের।
কোন মুসলমান তুমি? খবরদার কোনো নোংরা জিনিস ব্যবহার করবেন না। যে কদিন বেঁচে আছেন পরিষ্কার পরিচ্ছন্নতা আর পবিত্রতার উপরে থাকবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। কোন রকম নোংরামি জানো মুসলমানের ভিতরে নোংরামি থাকবে না। হ্যাঁ, গায়ের চামড়া কালো হয়েছে তো কি আছে, এই কালো চামড়া নিয়ে ফিটফাট থাকতে হবে। আমার কথা কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, এক সাহাবী রাসূলের কাছে এসেছেন, চুলগুলো বড্ড এলোমেলো। নবীজি বললেন, মালি, কি হলো আমার? আমি তোমার চুলগুলো খুব এলোমেলো দেখছি। কথা কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা স্টাইল মারবো না, কিন্তু পরিপাটির সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলুন। আর যদি কারোর এই জামা লুঙ্গি চাদর শীতকালে এগুলো বেশি সম্ভাবনা থাকে গন্ধ হওয়ার, যদি গন্ধ টন্ধ হয়ে থাকে আমি বলছি কালকেই পরিষ্কার করে দেবেন, আর গন্ধ জিনিস ব্যবহার করবেন না। বলুন, ফিতরাত কয় জিনিস? 5 জিনিস। 1 নম্বরে আল খিতান, খাতনা দেওয়া। 2 নম্বরে ওয়াল ইস্তিহদাদ। 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন নাভির নিম্নের অবাঞ্ছিত কেশ গুচ্ছ পরিষ্কার করা। 3 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকে নবী জানিয়েছেন অনাতফুল ইবিত, বগলের লোম পরিষ্কার করা। কিসের লোম? জোর করে বলেন। গন্ধ হয় না? হ্যাঁ, আর যত বেশি লম্বা করবেন তত গন্ধ। হ্যাঁ, ঠিক ধরতেছে। এ তো আমার কথা না। 3 নম্বরে রাসূল বলেছেন নাতফুল ইবিত। 4 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন তাকলিমুল আযফার। রাসূলুল্লাহ জানিয়েছেন নখ কাটা। কি কাটা? সে নখের দিকে দেখার মতো না। 5 নম্বরে রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন অকসুস শারিব, গোপ কাটা। কি কাটা? মুসলমানের গোপ হবে ছোট, দাড়ি হবে। জোর করে বলেন। এখন কত মুসলমান আছে গোপ বড় আর দাড়ি মোটেই নেই। ছোট ছোট না, সে তো রোজ চাইতেছে, রোজ ব্লেড দেয়। এরম লোক আছে জানেন, চামড়ার ভেতরতে মোটে বেরুত দেয় না। ওতে সবচেয়ে ক্ষতি যেটা হয় সেটা হলো ওতে যৌবন ধ্বংস হয়ে যায়।